হ্যাপি হোলি বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমিও ভালো আছি। দেখো আজকে তো হোলি খেলা, আর তাই আজকে অনেক দিন পর আমি একটা ব্লগ ভিডিও দিচ্ছি, তোমাদের সাথে শেয়ার করছি। দেখো কেমন হয়েছে, ঠিক আছে? তোমরা জানিও। আর প্রথমেই তোমাদেরকে জানাই ছোটোদেরকে ভালোবাসা আর বড়োদেরকে প্রণাম জানিয়ে আমি ভিডিওটা শুরু করছি। আজকে হোলি, আর প্রথমে আমি দেখো রেডি হয়ে গেছি। রেডি হয়ে আবির নিয়ে আমি চলে এসেছি আবির দিতে সবাইকে। ফার্স্টে দিলাম আমার মা আর বাবাকে, মা বাবাকে দিয়ে আমি আজকে রং খেলাটা শুরু করলাম। তা তোমরা কেমন আছো বা তোমরা কীরকম রং খেলেছো সেটা আমাদেরকে কিন্তু জানিও। আর আজকে বাবা মাকে ফার্স্টে আমি রং দিলাম, তারপরে ওখানে ভাই ছিল, মাকে বললাম কি তুমি দাঁড়াও, ওখানে ভাই দেবে। তারপরে ভাই দিচ্ছে আবির। আর এখানে আমরা 3 বোন 1 ভাই, আমরা 3 বোন আর ভাই থাকলে আর কাউকে দরকার হয় না। আর এখানে দেখো সবাই মিলে ভীষণ আনন্দ করি, মজা করি। দেখো আমার দিদি নাচ করতে শুরু করে দিয়েছে। বললাম তোরা কেউ দিবি না? বললো হ্যাঁ আমরা দেওয়া হয়ে গেছে, দিদিরা আগে দিয়ে ফেলেছে। আর এই যে হচ্ছে আমার দিদি, হাসছে খুব আর নাচও করবে। এটা দিদির মেয়ে আসলো আর ওটা বোন, বুঝেছো? আমরা সবাই মিলে খুব মজা করি, আনন্দ করি। যখনই আসি, যে কোনো অনুষ্ঠান ছাড়া আসলেও আমরা খুব মজা করি। আর দিদি তো ভীষণ নাচছে, মানে খুব আনন্দ, বুঝতেই তো পারছো হোলি মানে খুব আনন্দ, মজা, আবির মাখানো, রং মাখানো। আর আমরা আগে কি করতাম জানো? আগে করতাম ছোটোবেলায় আমরা আবির খেলতাম না, আবির বল, আবির কে খেলে এরকমই বলতাম। আগে বলতাম কি রং কিনে দাও। আর এটা হচ্ছে আমার ভাই, ভাইকে আমি একটু আবির মাখিয়ে দিচ্ছি। আর ছোটোবেলার কথা এই পুচকে পাচকা দেখে আমার মনে পড়ে গেছে। বোনের ছেলেটা তো ওরে বাবা সকালবেলা উঠেই মানে রং খেলবে। তা কী করো, রং খেলবে, আবির দিয়ে খেলবে না। ওর কথা হচ্ছে আমাকে জলের মধ্যে রং গুলে দাও, পিচকারি দাও, বেলুন দাও, আমি সেইগুলো ফুলাবো, বেলুনগুলো ফুলিয়ে লোকের গায়ে ছুড়বো, মানে এরকম একটা বিষয়। তারপরে আমরা সবাই সবাইকে একটু আবির মাখিয়ে নিলাম, বোন, দিদি আর তোমাদের দাদাভাইকে একটু মাখিয়ে দিলাম আবির। তোমার দাদাভাই আমাকে মাখিয়েছে সকালবেলা ফার্স্টে, আবার মাখাতে গেছে আর শুধু মাথায় দেবে, শুধু মাথায় দেবে, এই জন্য আমি একটু রেগে গেছিলাম। তারপরে গালে দিয়েছে, দেখো আমার মুখে দিয়ে দিয়েছে। আর তারপরে মুখের মধ্যে অনেকগুলো আবির ঢুকে গেছে, আমার তো ভীষণ রাগ হচ্ছিল। তারপর যাই হোক না কেন, শুভ দিনে রাগারাগি করলে তো আর হবে না, তাই সবাই মিলে খুব আনন্দের মধ্যে আবার চলে গেলাম। তারপরে আমরা রাস্তায় চলে আসলাম বাড়ি থেকে। আমি বাপের বাড়িতে গিয়েছি, বাপের বাড়িতে হোলিটা কাটিয়েছি এবারে। তারপরে দেখো এই ছোটোরা দেখো কত সুন্দর মজা করছে রাস্তার মধ্যে। ওই জল, বললাম না আমরা ছোটোবেলায় করতাম এরকম, বালতির মধ্যে জল রাখতাম, রং গুলাতাম, আবির দিয়ে খেলতামই না, আর পিচকারি নিয়ে সবার গায়ে, মানে ওই জলটাই সবার গায়ে দিতাম রাস্তা দিয়ে যত লোক যেত। আর সেইটাই করছে দেখো বাচ্চা কাচ্চাগুলো, এরা তো আর বোঝে না, এরা ভাবে এটাই হচ্ছে রং খেলা, মজা, আনন্দ। দেখো জলের ভিতরে রং গুলে, এবার রং তো ওকে দেওয়া হয়নি, ওকে দেওয়া হয়েছিল আবির গুলে কিছু পরিমাণ, এই কালার ওই কালার। আর ও তো বোঝে না, দেখো পিচকারির মধ্যে জলটা ঢুকিয়ে আর বারবার আমার মেয়ের গায়ের মধ্যে দিচ্ছে, বারবার দিচ্ছে ওর দিদির গায়ে। আর এই যে আমার কাকু এসেছিলো, পাশের বাড়িতে থাকে কাকু, এবার আবির মাখাতে এসছে আমাদের সবাইকে, বোনকে মাখালো, দিদিকে মাখালো, আমাকেও মাখিয়েছে। আর এই যে আমার মামা চলে এসেছে, তাই আমার মেয়ে আর দিদির মেয়ে মিলে মামাকে দেখো পুরো ভূত করে দিল। আর মামাও প্যাকেট নিয়ে চলে এসেছে যে নাতিদের মাখাবে, বুঝতেই পারছো দাদু হয়। আর ইচ্ছা মতো মানে যত আবির নিয়ে এসছে, কালারিং 2-3টে কালার এনেছে, আর ওরাও ইচ্ছা মতো মাখিয়েছে। আর মামার মুখটা দেখো পুরো আবির মাখলে একদম পুরো ভূতের মতো লাগে। তারপরে আমরা খেলাম, আবির খেলে বাড়িতে, তারপরে বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরু করতে। এখন কোথায় যাচ্ছি জানো? চলো তোমরা দেখতে পারবে কোথায় যাচ্ছি আর কে কে যাচ্ছি। একটা বাইকের মধ্যে বসেছিলাম, আমি ছিলাম, আর তোমাদের দাদা ভাই ছিল, আর আমার দিদির ছেলে ছিল। আর ওই যে টাটা দিল ওটা হচ্ছে আমার বোনের বর, বোন ছিল, আর আমার দিদি ছিল আর একটা বাইকে, আর ছিল বোনের ছেলে ছিল। তারপর আমরা চলে এসেছি বোনের বাড়িতে। দেখো যেই নেমেছি, পাশে বাইক রাখার জায়গা আছে বলে বাইরে, আমরা আবার তো চলে যাব, এই কারণে মাইমা তালই মশাইকে রং মাখাতে এসেছিলাম। আর কুকুরগুলো দেখো ঝাঁপিয়ে ঝাঁপিয়ে কোলের মধ্যে উঠছে, কারণ কুকুরগুলো চেনে তো, ওদের বাড়িতে সবসময় থাকে। আর এখানে মন্দির আছে, মায়ের মন্দির, মনসা মন্দির, ওদের বাড়িতে পুজো হয় বড় করে। মন্দিরটা দেখাতে পারলাম না, কারণ দেরি হয়ে যাচ্ছিল, তার মধ্যে হচ্ছে মন্দিরের দরজাটা বন্ধ ছিল, আর আমরাও যাইনি, কারণ আবির টাবির খেলা হচ্ছে এই জামা কাপড় পরে, এই জন্য সামনে আর যাইনি ঠাকুরের মন্দির। তারপর তালই মশাইকে ডাকা হলো, তালই মশাই আসলেন। আসার পরে দেখো অবস্থা, তালই মশাই বসে পড়েছে পুরো আবির মাখানোর জন্য বোনের ছেলেকে, তার নাতিকে। আর ছেলে তো মাখবে না, শুধু ঘুরে যাচ্ছে, ও মাখবেই না আবির, গালেই কাউকে দিতে দেয় না, এখানে বসেও তাই, একটু ফটো তুলবে তাতেও আসবে না, মাখবেও না আবির। তারপর তালই মশাইয়ের জন্য মিষ্টি নিয়ে গেছিলাম, মিষ্টি মুখ করালাম, তালই মশাইকে বললাম 1 পিস নিয়ে নিন, নিয়ে খেয়ে নিন। তালই মশাই বললো ঠিক আছে দাও খেয়ে নিই। মানে কথা বলতে বলতে নিজেদের গলাটাও এসে হয়ে যায়, বুঝতেই তো পারছো। অনেক দিন পর আমি কিন্তু একটা ব্লগ ভিডিও দিচ্ছি, আর কেমন হয়েছে, আর আমার পাশে কিন্তু অবশ্যই করে তোমরা সবাই থেকো প্লিজ।
আর আমিও থাকবো প্রত্যেকের পাশে। তারপর তালই মশাইকে আবির মাখাচ্ছি, আমরা সবাই মিলে আবির দিলাম। তা বোনকে বললাম কি তুই একটু মিষ্টি মুখ করিয়ে দে তালই মশাইকে, মানে বোনের শ্বশুরকে। তাই বোন আবার একটু শ্বশুরকে খাইয়ে দিল। খুব আনন্দের মধ্যে আমাদের দিনটা কাটছে, ভালোই লাগছে, মজা করেছি। বোনের বাড়িতে আসলাম, আর বোনের শ্বশুর মশাই হচ্ছে মানে তালই মশাই, আমাদের তালই মশাই রান্না করেছিল, চিকেন রান্না করেছিল কষা কষা করে। তো আমরা 1 পিস 2 পিস মিলে গিয়ে খেলাম, বুঝতে পেরেছ। আর এই যে হচ্ছে মাইমা, মাইমা তো বসে রয়েছে, স্নান দেনান কিচ্ছু করেনি যে ওরা আসবে। তারপরে বোনের বাড়ি থেকে চলে গেলাম আমরা দাদার বাড়িতে। দাদাকে বলে যাইনি যে তোর বাড়িতে যাব। আর দাদা তো ভীষণ খুশি, দেখতেই পেয়েছো তোমরা, ও পুরো হেসেই যাচ্ছে শুধু, যে তোরা এসিস আমাকে একটু বলে আসবি না, বলে আসবি না। আমি বলি কি না না, কেন বলে আসবো, এটাই তো আনন্দ, তাই না। তা বোনের বাড়ির পাশে যেহেতু থাকে, বেশি দূর নয়, তাই বোনের বাড়ি থেকে দাদার বাড়িতে চলে আসলাম। এখানে এসে দেখি দাদারা সবাই বসে হোলি খেলছে, বৌদি আছে। এবার দাদা মাটন রান্না করেছিল, এই দেখো প্রেশার কুকারে দিদি খুলছে। আর মাটনটা একদম কষা কষা ঝাল ঝাল লাল লাল করে রান্না করেছে। বলছে বোন খা বাটিতে নিয়ে। আর আমি তো খাই না, একদমই মাটন খাই না, আমি একটু চিকেন খাই। তাই দিদি খায়, বোন খায়। তা ওরা বলছে না না এখন খাবো না, দা বাড়ি যাবো, মা রান্না বান্না করে রেখেছে, এখন খাবো না। তা উপস্থিত মতে এসেছি, এবার না খেলে রাগ করবে। ওই যে দেখো না বলেই যাচ্ছে খা খা খা। আর তার মধ্যে দাদা আবার বলে যাচ্ছে সবাই মিলে কিন্তু বোনকে দেখো, সাপোর্ট করো, আবার সাবস্ক্রাইব করো, বুঝতে পারছো, এটা বলছে। কিন্তু ভয়েসগুলো আমি অ্যাড করতে পারিনি, কারণ একটাই, তারপরে দাদার বাড়ি থেকে আমি বেরিয়ে পড়েছি। দেখো বাড়ি রওনা দিয়েছি, বাড়িতে আসব। তার মধ্যে রাস্তায় দেখা হয়েছে আমার পিসিদের সাথে। এই যে 2 পিসি অটোতে করে আসছিল, এবার আমাকে ঠিক দেখতে পেয়ে ডাক দিয়েছে, এই তানু এই তানু। এবার আমি তো চিনতেই পারিনি, আমি বলছি কে কে বলে 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 নাম নাম। তারপরে যেই নামলাম দেখলাম 2 পিসি, বলে আগে দাঁড়া। তারপরে পিসিরা একটু আবির দিল, পিসিদের সাথে কিছু সেলফি তুললাম, ফটো তুললাম। হ্যাঁ, তোলার পরে তারপরে বাড়িতে চলে এসেছি। এবারে চলে এসেছি খাওয়া দাওয়ায়, যে এখনও স্নান করতে কিন্তু আমরা যাইনি। রং টং খেলে দাদাদের বাড়ি থেকে এসে ওখান থেকে আবার মাটন খেয়েছিল দিদি 1 পিস, আর বোন 1 পিস খেয়েছিল। তারপর চলে এসেছি বাড়িতে। আর মা তো রান্নাবান্না সকাল থেকে করে গেছে, করে রেখে দিয়েছে আমাদেরকে। আমরা কিছুই করিনি, সত্যি কথা বলতে আমরা কিচ্ছু করিনি। আমার মা অনেক কষ্ট করেছে, মা আর বাবা মিলে দুজনে মিলে রান্নাবান্না করেছে। এবার দেখো মা কী কী রান্না করেছে। এখানে ভাত করেছে, ডাল করেছে, এখানে চিকেন কষা, আর এটা ছিল কুমড়োর তরকারি। আর মায়ের হাতে রান্না মানে বুঝতেই পারছো, টেস্টি টেস্টি ইয়াম্মি ইয়াম্মি রান্না। আর এত ভালো লাগে আমার মায়ের হাতে রান্না খেতে, মনে হয় কি সব সময় খাই, কিন্তু পারি না। যখন আসি তখন খাই, মা আবার প্যাকেট করে দিয়ে দেয়। আর ছিল সজনে ডাঁটাতে দিয়ে, পোস্ত দিয়ে আর সর্ষে দিয়ে রান্না, একটু মাখা মাখা করেছিল। আর তার সাথে ছিল পটল ভাজা আর কুমড়োর শাক। মাছও ছিল, মাছ বারণ করেছি করতে, কারণ এত খাবার কে কী করে খাবে, তাই না। মা আর মাছটা করেনি, ফ্রিজে রেখে দিয়েছে। তারপর আমরা চলে গেছি স্নানের জন্য, কারণ আর ভাল লাগছে না এত রং। তারপর স্নান করতে আসার সময় কিন্তু আবার রং মাখিয়েছে, সেটা আর দেখাতে পারলাম না, কারণ গা হাত পায়ে রং ভর্তি, স্নানের জন্য এসেছিলাম, এই জন্য আর সেটা দেখাতে পারিনি। পাশে পুলিশ টুলিশ ছিল আমাদের ক্লাবে, হ্যাঁ, এই জন্য ওখানে হাঁড়ি ভাঙা হয় জানো তো প্রত্যেক বছর, এবারে আর হয়নি, কারণ পুলিশ ছিল বলে আর হয়নি। মানে এখন তো সবাই হোলির দিন মারামারি করে। তারপর স্নান করে আমরা বাড়ি চলে এসেছি 3 বোন, এই দেখো বাড়িতে এসেছি। আমি স্নান করিনি, শুধু মাথা ধুয়েছি। আর ভিডিওটা কেমন হয়েছে এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে পাশে থেকো, টাটা বাই।